শুভ একাদশী। একাদশী ব্রত পালন করলে শরীরের ওজনের সাথে সাথে আমাদের পাপের ওজনটাও কমে যায়। আসুন সবাই মিলে একাদশী ব্রত পালন করি। হরে কৃষ্ণা। কৃষ্ণ। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বৈশাখ মাসের মাধব মাসের শেষ একাদশী ব্রত বরুধনী একাদশী। তো বরুধনী একাদশী ব্রত পালন করতেছি। তো এই প্রথম বরুধনী একাদশী ব্রতের দিন আমি সাবু রান্না করছি। এর আগে যতগুলো একাদশী ব্রত পালন করেছি ফল খেয়ে, তো এই একাদশী ব্রততেই হচ্ছে সাবু রান্না করতেছি। সাবু হচ্ছে খিচুড়ি করা হবে আর সাবুর পায়েস রান্না করব। তো সকলেই দেখুন কিভাবে রান্না। এই সাগুটাকে আমি 1 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম। আর এই সাগুটা হচ্ছে একদমই অরিজিনাল। আর হচ্ছে এতদিন আমি সাগু খাইনি একাদশীতে, কারণ সাগুতে অনেক ভেজাল থাকে, বেছে গুছে খেতে হয়। তো এই জন্য খাওয়া হয়নি, পাওয়াও যায়নি। আর সিন্দুক লবণটাও খুঁজে পাইনি। তো এবার আমার মা হচ্ছে বাজার থেকে আমার জন্য খুঁজে খুঁজে অরিজিনাল সাগু এবং সিন্দুক লবণটা এনে দিয়েছে। তো এই জন্য প্রথম আমি এই একাদশী ব্রতের দিন সাগুর হচ্ছে খিচুড়ি রান্না করছি। তো ইসকন মন্দিরে আমি লাইভে যখন জয়েন হইতাম একাদশীর দিন, তখন দেখতাম প্রবর্তক ইসকন মন্দিরগুলোতে এই সাগু দিয়ে খিচুড়ি রান্না করে সবাই সকল ভক্তবৃন্দকে সেবা করানো হতো। তো ওটা দেখে আমারও অনেক ইচ্ছে হতো যে এই সাবুর খিচুড়িটা আমি যদি কখনো পেতাম। তো আমি তো কখনো পাবও না, সেজন্য নিজেই আজকে রান্না করছি। জানি না কেমন হবে, তবু চেষ্টা করছি যেমনটা দেখেছি তেমনটাই রান্না করার জন্য। আর এই সাগুর খিচুড়িটার সঙ্গে আমি 2টা সবজি অ্যাড করছি, সেটা হলো মিষ্টি কুমড়ি আর আলু। মিষ্টি কুমড়ার আলু আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে হচ্ছে কাঁচামরিচ আছে আর সিন্দুক লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করব। আসলে সাগু রান্নার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করে রান্না করতে হয়, কারণ এই যে পাঁচফোড়নটা আছে, এই পাঁচফোড়নের মধ্যে সর্ষে দানা থাকে। তো সর্ষে দানা যদি এর মধ্যে পড়ে তাহলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে, কারণ সর্ষে দানা তো একদমই নিষিদ্ধ শাস্ত্রে দেয়া। তো আমি তেলের মধ্যে পাঁচফোড়ন আর হচ্ছে তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু সিন্দুক লবণ, আর এমনি লবণ যেগুলো আছে ওগুলো তো খাওয়া নিষেধ, তাই সিন্দুক লবণ আমি ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা মরিচ আর একটু সামান্য পরিমাণ হলুদ। এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল দিয়ে নেড়েচেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এই তো এখন আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। তো আমরা যারা একাদশী ব্রত পালন করতে একেবারে অসমাপ্ত, অসুস্থ, যাদের কোলে ছোট বাচ্চা আছেন আর শারীরিক সমস্যা যাদের, অসুস্থ বলা যেতে পারে, নির্জলা উপবাস তো করতে পারি না। আর যদি নির্জলা ফল খেয়েও উপবাস করা সম্ভব হয়ে ওঠে না, কারণ ফল বা খালি পেটে খেলে গ্যাসের অনেক সমস্যা হয়। তো তারা কিন্তু এই সাবুদানার রেসিপিটা করে একাদশী ব্রত নির্দ্বিধায় নির্বিঘ্নে পালন করতেই পারি, কোনো সমস্যা নেই। আর সাবুদানা দিয়ে কিন্তু দুধ দিয়ে আরেকটা রেসিপি করেও নেওয়া যায়, সেটা হলো সাবুর পায়েস, আর এটা হচ্ছে সাবুর খিচুড়ি। তো এই 2টা রেসিপি করে নিলেই কিন্তু একাদশী নির্বিঘ্নে নির্দ্বিধায় সুন্দরভাবে পালন করা সম্ভব। আমরা যারা অসুস্থ আছি তাদের জন্য, যাদের কোলে ছোট বাচ্চা আছেন, ব্রেস্ট ফিডিং করাতে হয় তাদের জন্য, যারা একদমই উপবাস থাকতে পারেন না তারাও কিন্তু এটা করে একাদশী ব্রত পালন করতে পারেন। তো শাস্ত্রে 3ভাবে একাদশীর কথা বর্ণনা করা হয়েছে, 3ভাবে পালন করা যেতে পারে। একটি হচ্ছে নির্জলা, আরেকটি হচ্ছে সজলা, আরেকটি হচ্ছে সফলা। নির্জলা অর্থ একদমই জল পর্যন্ত গ্রহণ করা যাবে না সেটা। তো নির্জলা উপবাস সবচেয়ে হচ্ছে উত্তম একাদশী ব্রত, ওটা পালন করলে একদম উত্তম হবে। আর সজলা হচ্ছে শুধু জল গ্রহণ করে পালন করা। যারা জল গ্রহণ করতে পারবেন না তারা হচ্ছে ফল, জল এবং এই যে সাবুদানার খিচুড়ি, পায়েস এগুলো গ্রহণ করে একাদশী পালন করা, সেটাকে হচ্ছে সফলা একাদশী ব্রত পালন করা বলা হয়ে থাকে। তো এই তো আমি হচ্ছে সবজিগুলো হচ্ছে ভালো করে কষিয়ে তার সঙ্গে সাবুদানা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন এই জলটা হচ্ছে ফুটাবো যতক্ষণ না পর্যন্ত সবজি এবং সাবুদানা ভালোভাবে একাকার হয়ে যাচ্ছে এবং সিদ্ধ হয়ে যাচ্ছে। এক কথায় সবগুলো পরিপূর্ণভাবে সিদ্ধ হওয়া না পর্যন্ত আমি এগুলোকে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়ার পর এটার ঘনত্ব একটু গাঢ় হয়ে যাবে। তো তারপরে আমি কিন্তু নামিয়ে নেব। যারা একাদশী ব্রত পালন করতে চান কিন্তু করতে পারেন না বিভিন্ন রকম সমস্যার কারণে, না খেয়ে থাকতে না পারার কারণে, তারা কিন্তু অবশ্যই একাদশী ব্রত পালন করার জন্য আজই মনস্থির করে একাদশী আমাদের সকলেরই পালন করা কর্তব্য, ভগবানের নির্দেশ মানা। এই তো আমার হচ্ছে সাবুর খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আমি এখন একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেব এখনই, প্রায় শেষের দিকেই সাবুদানার রেসিপিটা।
তো আমি প্রথমে বুঝতে পারিনি সাবুদানার রেসিপিটা সব দিক দিয়ে পারফেক্ট হলেও একটু লবণের পরিমাণ বেশি হয়ে গেছিল, কারণ সিন্দুক লবণের পরিমাণটা আমি বুঝতে পারিনি যে কতটুকু দিলে হচ্ছে ঠিক হবে, এই জন্য প্রথম রান্না করলাম এই জন্য। এবার এখন আমি হচ্ছে সাবুর পায়েসটা রান্না করে নেব। সাবুর পায়েস রান্না করার জন্য আমি দুধটাকে জাল করে নিয়েছি। তো এত কিছু যখন রান্না করছি কিন্তু আমি কিন্তু এই এত কিছু গ্রহণ করতে একদমই পারবো না, পারিও না, যতই করি আয়োজন কিন্তু করতে পারি না। এই এতটুকু খেয়ে আমি আর খেতে পারি না। কিন্তু আমার মা অনেক রাগ করে যে শরীরের অবস্থা ভালো না, পিঠে সমস্যা, আবার ছোট বাচ্চা কোলে, এত সব নিয়ে তোর এখনই এত ধর্মকর্ম করা লাগবে না, পরে করিস, তো বাবু বড় হোক, তুই সুস্থ হ তারপরে করিস। কিন্তু আমি বলেছি না, আমি হচ্ছে কষ্ট মষ্ট করে হলেও করব এই মাসের একাদশী দুটো, তারপরে বাদ বাকি ভগবান দেখা যাবে, ভগবান যা করবেন করবেন। তো রান্না বাড়া শেষ, এখন দুপুরের পূজা দিতে চলে আসছি। তো সকালে আমি প্রাতঃস্নান করে তিলক আচমন করে সকালের পূজা দিয়ে নিয়েছি, এখন হচ্ছে দুপুরের পূজা দিয়ে নেব। তো দুপুরের পূজা করে নিচ্ছি। তো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় বরুথনী একাদশী এই ব্রত পালনে ইহলোক ও পরলোকে সৌভাগ্য লাভ হয়, জীবের সকল পাপ প্রকার পাপ ক্ষয় হয়, যারা ভাগ্যহীন স্ত্রী তাদের ভাগ্যের উদয় হয়, জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভ ঘটে ও নেতে বৈশুদ্ধ ভক্তির উদয় হয়। যিনি হরিবাসর তিথিতে রাত্রি জাগরণ পূর্বক শ্রদ্ধাযুক্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তিনি সর্বপাপতে মুক্তি লাভ করেন। এই ব্রত শ্রবণ ও কীর্তনের ফলে সহস্র গোদানের ফল লাভ হয়, নরক থেকে মুক্তি ও পরমাগতি লাভ হয়। মানে অর্থাৎ বুঝতে পেরেছেন, এই একাদশী ব্রত যারা পালনও করেননি কিন্তু এই মাহাত্ম্য যারা পাঠ করেছেন এবং শ্রবণ করেছেন এই কথাগুলো, তাদেরও কিন্তু একাদশীর সমান হচ্ছে ফল লাভ হয় এবং পরমাগতি এবং মুক্তি লাভ হয়ে থাকে। যারা একাদশী ব্রত পালন করেন নাই অথচ একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করার সৌভাগ্য হয়েছে বা শুনেছেন এই ভিডিওটার মাধ্যমে, আমার ভিডিওটার শেষের দিকে যারা দেখেছেন তারা এই মাহাত্ম্যটা একটু হলেও শ্রবণ করতে পেরেছেন, তাদের অবশ্যই হচ্ছে একাদশী ব্রত পালনের একনিষ্ঠ ভক্তি লাভ হবে। আর এই ব্রত মাহাত্ম্যে বলাই আছে এই ব্রত শ্রবণ কীর্তন ফলে 1 সহস্র গোদানের ফল লাভ হয়, মানে এই ব্রত শুধুমাত্র শ্রবণ এবং কীর্তনের ফলে গোদানের ফল লাভ করা যেতে পারে এবং নরক থেকে মুক্তি ও পরমাগতি লাভ হয়। তো অবশ্যই কিন্তু একাদশী মাহাত্ম্যগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আর অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। তো এই তো আমার পূজা টুজো দেওয়া শেষ, এখন আমি একটু গীতা পাঠ করব আর মালা জপ করব। তো আমি এই একাদশী ব্রতের দিন হচ্ছে 16 মালা জপ করতে পেরেছি, যে জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারছি। তো মায়ের বাড়িতে আসি, ছেলেকে সবাই মিলে দেখছে, এজন্য সবাই মিলে সাহায্য করছে জন্য পেরেছি, না হলে আর পারতাম না।